দিনে জাতীয়তাবাদী দল যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছে, সেই স্বাধীনতা যুদ্ধে ৭১ সালে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তবে বাংলাদেশের স্বাধীনতা হতো না। প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টেকনাফ থেকে বেগুনিয়া, রূপসা থেকে পাথুরিয়া 10টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রকে ফেরত দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি এই সেনাবাহিনী শেখ হাসিনাকে বিদায় দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের শুভ যাত্রার সূচনা করেছেন। বক্তব্য দীর্ঘায়িত করবো না, বক্তব্য দেবেন নেতৃবৃন্দ। অবশেষে বলতে চাই, ডাক্তার ইউনূস স্যার অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিন, নাহলে ভারতীয় হায়নারা যেভাবে বাংলার আকাশে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো মুহূর্তে একটি অঘটন ঘটতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ কবির রবিকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য তুফাইল হোসেন রিজা, উপস্থিত আছেন আনিসুর রহমান তিতাস। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সুলাইমান হোসেনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট সুলাইমান হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণ পরিষদ কর্তৃক আয়োজনের প্রতিবাদের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি মামুনুর রশিদ মামুন এবং অত্র গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আজকের সঞ্চালক আব্দুল্লাহ আল নাইম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা জয়নাল আবেদিন ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের লড়াকু শহরের অ্যাডভোকেট আব্দুল সালাম সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারতীয় আগ্রাসন রুখে দেয়া। এই ভারত 1971 সাল পরবর্তী থেকে আমাদের এই বাংলাদেশের প্রতি সুকৌশলে তারা অগ্রাসনকে বৃদ্ধি করে নানা প্রকার অপতৎপরতায় জড়িত থেকে বাংলাদেশের স্বার্থ সর্বদা তারা লুণ্ঠিত করে নিজেদের স্বার্থকে পরিপক্ব করার জন্য সর্বসর্বে নিয়োজিত আছে। আমরা সাম্প্রতিক সময় দেখতে পেলাম বাংলাদেশের কিছু রাজনৈতিক পরিবারের লোক তারা ভারতে গিয়ে নিজেদের পরিচয়কে গোপন করে এই বাংলাদেশের বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার করে বাংলাদেশের বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা অতি সাবধানতার সহিত চলে দিতে চাই, ভারত আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইন মেনে প্রতিবেশীর প্রতি সুআচরণ করবেন, এটাই আমরা কামনা করি। আজ আপনারা যেভাবে এই বাংলাদেশের প্রতি যে সমস্ত অপপ্রচার এবং অন্যায় অত্যাচার করে যাচ্ছেন, শুধু তাই না, বিশ্বের বুকে আপনাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আজ দেখতে পারলাম 5ই আগস্টের পরবর্তীতে বাংলাদেশের প্রতি আপনারা যে বিপদসুলভ আচরণ করেছেন, নিজেদের পণ্য নানা প্রকার দিয়ে আমাদের যে অসুবিধায় রাখতে চেয়ে আপনারা নিজেরাই অসুবিধার মধ্যে পড়েছেন। সাম্প্রতিক সময় তাদের গণতন্ত্রকে আপনারা হুমকির মুখে পড়ছেন। আজকে ভারতকে আমরা বিশ্বের মধ্যে গণতন্ত্রমূল একটা দেশ হিসেবে আমরা আশা করি, কিন্তু সেখানে আপনারা আপনাদের নিজের এই অবস্থানে না থেকে আপনারা নানা প্রকার স্বেচ্ছাচারিতা করছেন। তাই এখন আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে কথাই বলতে চাই, আমরা বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
ভারতীয় অপপ্রচার ও ঘৃণ আগ্রাসন রুখে দেওয়ার মূলমন্ত্র দাবিতে আজকের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, গণঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি, পাবনার কৃষি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মামুন রশিদ খান প্রধানত সভাপতি থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সাবেক বিরোধী চিফ হুইপ শাহজাহান আব্দুল ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক যুবদল নেতা রাজপথের রণকুল সৈনিক অ্যাডভোকেট আব্দুল সালাম আজম উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মঞ্জুর রহমান টিপু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সুযোগ্য সহসাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ, উপস্থিত আছেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন এবং আজকের এই সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন জাতীয় গণঐক্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক সহযোদ্ধা আব্দুল্লাহ নাইম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা সকলের প্রতি রইল জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন। দেশের বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নাই, দেশনেত্রী খালেদা জিয়া এই স্লোগানটা দিয়েছিলেন। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের নাগরিক, আমাদের মুক্তিযুদ্ধ করে দেশের মুক্তিযোদ্ধারা যারা জীবন দিয়ে